আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো ইমেজ মেনুর থেকে ইমেজ সাইজ, অর্থাৎ আমরা এই ইমেজ সাইজের অপশনগুলো আজ শিখব। অনেক সময় দেখা যায় আমরা ছবির মাপগুলোকে পাসপোর্ট করতে চাই, অথবা স্টেম করতে চাই, অথবা 3R করতে চাই, অথবা A4 পেজে আমরা আমাদের পাসপোর্ট, স্টেম, 3R বিভিন্ন সাইজের ছবিগুলো আমরা ইনপুট বা আউটপুট করি। তো দেখা গেলো আমরা পাসপোর্ট সাইজের ছবি করব, অথবা স্টেম সাইজের ছবি করব, অথবা আমাদের একটি নির্দিষ্ট মাপের ছবি করব। সেটা আমরা কিভাবে করব? তো এটা আমি কেটে দিচ্ছি। মনে করুন আমার একটা ছবির মাপ আছে, এই ছবির মাপ। এখন এটাকে আমি পাসপোর্ট অথবা স্টেম করতে চাচ্ছি। তখন আমি এটাকে সিলেক্ট করে আমরা যাব ইমেজ থেকে এখানে যাব আমি এখানে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজ দেখার পর এখানে দেখেন উপরে আছে উইথ এবং হাইট, অর্থাৎ আমরা উচ্চতা এবং প্রস্থর দিকে দিয়ে নিতে পারি। এখন এখানে আছে ডকুমেন্ট সাইজ, আমরা এটা পিক্সেলে নেব নাকি ইঞ্চিতে নেব নাকি সেন্টিমিটার নেব নাকি মিলিমিটার নেব, এখান থেকে এটা আমরা নির্দেশ দিতে পারি। যদি আমরা এখানে ইঞ্চিতে নেই তাহলে এখানে INC ইঞ্চ, এই ইঞ্চিতে ক্লিক করবেন। আর যদি এটা আপনাকে এই ইঞ্চিতে ক্লিক করবেন, এখানে উইথ এবং হাইট সরাসরি আপনার ইঞ্চিতে এরকম করতে হবে, তাহলে আমাকে দুটাই ইঞ্চিতে করতে হবে। আর এখানে যদি আপনি সেন্টিমিটার নেন তাহলে উপরটা সেন্টিমিটার এবং দেন নিচেরটাও আপনাকে সেন্টিমিটার ক্লিক করতে হবে। আর আপনি যদি এখানে মিলিমিটার নেন তাহলে উপরটা মিলিমিটার এবং নিচেরটাও মিলিমিটার সিলেক্ট করতে হবে। আর যদি আপনি পিক্সেলে নেন তাহলে উপরটা পিক্সেল এবং নিচেরটাও পিক্সেল, এগুলো আপনারা ক্লিক করে দিতে হবে। আর যে পয়েন্টে নেন তাহলে উপরটা পয়েন্ট, নিচেরটাও পয়েন্ট করতে হবে, অর্থাৎ আমাদের উইথ এবং হাইট দুইটাই সেম থাকতে হবে। আর এটা হলো রেজুলেশন। আমি ফর এক্সাম্পল ইঞ্চিতে নিয়ে দেখাচ্ছি। এখানে আমি উইথটা ইঞ্চিতে করলাম, এই হাইটটা এটাও আমি ইঞ্চিতে করলাম। এখানে আপনার যে কোনো কিছু নিতে পারেন। এখন এটা রেজুলেশনটা আমরা কত দেব? এই রেজুলেশনটা 72, অনেক সময় আপনাদের মোবাইলে তোলা থাকলে সেটা কম বেশি হতে পারে রেজুলেশন। তো রেজুলেশনটা আপনি এখানে 300 দিয়ে দিবেন, যে আপনার রেজুলেশনটা 300 দিবেন। এখন ফর এক্সাম্পল এটা আমি পাসপোর্ট সাইজের ছবি করতে চাইছি, তাহলে মাপটা আমি কত দেব? তাহলে উইথে দিবেন আপনি 1.6 আর হাইট দিবেন 2, অর্থাৎ উইথ হবে 1.6 ইঞ্চি এবং হাইট হবে 2 ইঞ্চি, অর্থাৎ উপর থেকে নিচে আসবে হাইটটা 2 আর এভাবে আসবে আপনার উইথটা হলো 1.6 আর রেজলিউশন 300 দিয়ে জাস্ট ওকে করবেন। এটা আমাদের পাসপোর্ট সাইজের ছবি চলে আসবে। তো এইভাবে আমরা যদি আবার স্টেম করতে চাই তখন কি করব? আমি এটাকে ডুপ্লিকেট করি বোঝার জন্য, ডুপ্লিকেট করলাম। এখন এটাকে আমি স্টেম সাইজ করব। তাহলে আমরা ইমেজে যাব, ইমেজ থেকে এই ইমেজ সাইজ। এখন এই ইমেজ সাইজ থেকে আমরা এই উইথে এখানে লিখে দেব 0.78 এবং হাইটে লিখব 1, অর্থাৎ 1 ইঞ্চি এবং রেজলিউশন 300, জাস্ট ওকে। তো এটা আমাদের স্টেম সাইজ হয়ে গেল। তো এইভাবে আমরা পাসপোর্ট এবং স্টেম সাইজগুলো এখানে করতে পারি। এখন আমরা যদি আমাদের ইচ্ছা মতো কোনো ছবির মাপ দিতে চাই তখন আমরা কি করব? তখন মনে করেন এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো মাপ দেবো। এটা উইথে দেব 3.5 এবং হাইটে দেব 4, এরকম যদি করতে চাই সেটাও আমরা ইমেজ থেকে করতে পারি। এখন আমরা ইমেজে যাব, ইমেজ থেকে আমরা ইমেজ সাইজে যাব। এখান থেকে আমরা যদি পিক্সেলে করি তাহলে এই পিক্সেল দিয়ে দেবো, আর যদি আমরা ইঞ্চিতে করি ইঞ্চিতে দেবো। আমি জাস্ট আপনাদের ইঞ্চিতে দেখাইছি, আপনারা যে কোনো মাপে দিতে পারেন। আপনারা স্কেল থেকে মাপ নিয়ে ওইভাবে ছবিটাকে উইথ হাইট দিতে পারেন। এখন সাপোজ মনে করেন এটাকে আমি উইথে দিব 4 এবং হাইটে কত দিব? এখান থেকে যেই ইঞ্চিটা আমি লিখে দেবো, হাইট মনে করেন দিলাম 5। এখন যদি আমি ওকে দিই এবং রেজলিউশন 300, তাহলে আমাদের ওই মাপে এই ছবিটা চলে আসবে, অর্থাৎ উইথ এবং হাইটে ওই মাপে চলে আসবে। তো এইভাবে আমরা ছবির মাপগুলোকে পাসপোর্ট, স্ট্যাম্প এবং নির্দিষ্ট কোনো যদি মাপে দিতে চাই সেটা অবশ্যই আমাদের ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে মাপগুলো দিতে হবে। এরপর আমরা যদি এটাকে ওকে দিই সেটা অ্যাপ্লাই হবে। তো ভিউয়ার্স, এভাবেই আমরা আমাদের পাসপোর্ট স্ট্যাম্পের মাপগুলো দিতে পারি। তো পাসপোর্টের মাপটা হলো 1.6/2 আর স্টেমের মাপটা হলো 0.78/1। তো এভাবে আমরা মাপগুলো দিতে পারি। এখন এই পাসপোর্ট এবং স্টেমটা যদি আমরা একটা A4 পেজে নেই তখন কি করব? আমি এটা পাসপোর্ট করি, এখানে দেব 1.6 পাসপোর্টের জন্য আর হাইট দেব 2, ওকে। তাহলে এটা আমাদের পাসপোর্ট চলে আসলো। আমরা ইমেজ সাইজে এখানে আবার যে আমরা নেই সাইজটা দেখি যে 1.6 এবং হাইট দিলাম 2 আর রেজলিউশন 300, ওকে। তাহলে কী হলো? এটা আমাদের পাসপোর্ট সাইজে চলে আসলো। এখন এই পাসপোর্ট সাইজ এবং স্টেম সাইজ একটি পেজে আমরা কীভাবে নেব? আমরা নিউতে যাই, নিতে যাওয়ার পর একটা A4 পেজ নিলাম। এখন এই ছবিটা আমরা কপি করি, এখানে এসে পেস্ট করি। আমরা এটা কপি করব কন্ট্রোল A দিয়ে, আর এটা সি দিয়ে কপি করে এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল B দেবো, ছবিটা আসলো। এখন এটা আমাদের পাসপোর্ট মাপ।
এখন এটাকে মনে করেন আমি 4 কপি বা 8 কপি করলাম, কন্ট্রোল ই দিয়ে এটাকে মার্চ করি এবং আবার ই দিয়েই কন্ট্রোল ই দিয়ে মার্চ করে নিচে দিয়ে ড্রাগ করি, মনে করি এটাকে আমি পাসপোর্ট নিলাম। এখন এখানে আমার কিছু স্টেম দরকার, সেটা আমি কি করব, এটাকে আবার আমরা স্টেম সাইজ করতে পারি। আমরা ইমেজে যাব, এখান থেকে ইমেজ সাইজ, এখন এই ইমেজ সাইজে উইথে আমরা কত দেব 0.78, এটা হলো উইথ, আর হাইট দেব আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চি, আর রেজলিউশন 300 থাকবে। ওকে, তাহলে দেখেন এটা আমাদের স্টেম সাইজ চলে আসলো। এখন এটা আমরা ব্লক করি, কন্ট্রোল এ দিয়ে ব্লক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো দেখেন এটা হলো আমাদের পাসপোর্ট এবং এটা হলো আমাদের স্টেম। এখন আমরা অল্টার এবং কন্ট্রোল ধরে যে ড্রাগ করে সামনে নেই, আইটা কপি হবে, কন্ট্রোল ই দিয়ে মার্জ করি, আবার সামনে নিয়ে আইটা কপি হবে, আবার কন্ট্রোল অল্টার ধরে আমরা এরকম মার্জ করতে পারি এবং কন্ট্রোল দিয়ে মার্জ করলাম এবং নিচের দিকে ড্রাগ করি। তো এইভাবে আমরা যত খুশি তত ড্রাগ করে এটাকে বাড়াতে পারি, এইভাবে যত খুশি তত ড্রাগ করে বাড়াতে পারি। তো এইভাবেই আমরা পাসপোর্ট, স্ট্যাম্প এবং আমাদের নির্দিষ্ট কিছু মাপ আমরা ইমেজ সাইজ থেকে নিতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার ইমেজ সাইজ নিয়ে মেন টিউটোরিয়াল। আর অবশ্যই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা, স্বাগতম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।